যেখানে বাচ্চারা একটা রুটি খেতেই কান্নাকাটি করে, বায়না করে যে খাবো না, সেখানে যদি এক নিমিষে একসঙ্গে দুটো রুটি খেয়ে নেয়, তাও পুষ্টি আর হেলদি, আর বাইরের মতন টেস্ট, তাও মাত্র একটা ডিম দিয়ে, তাহলে কেমন না মজা হয় বলুন। তাই চলুন আজকে দেখিয়ে নিই একটা ঝটপট মজাদার রেসিপি। তো রেসিপিটা এমন কিছুই না, এরকম আটার দুটো রুটি আগে থেকে বানিয়ে নিতে হবে। তারপরে সেই রুটিটাকে তাওয়াতে দিয়ে বাটিতে ডিম ফাটিয়ে তার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, যে যেরকম খায়, একটু সস আর মশলা কিছু, একটু নুন, আর যদি কোনো রকম একটু মশলা দিতে যায় সেটা ভালো করে ফাটিয়ে সেই ডিমটার রুটিটার উপর দিয়ে দিতে হবে। দিয়ে সারা জায়গায় ছড়িয়ে তারপর আরেকটা রুটি এরম তার উপর দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে চেপে একটুখানি যাতে ডিমটা সিদ্ধ হয় তার জন্য একটু ঢেকে নিতে হবে। 2 মিনিট 3 মিনিট লাগবে। সিদ্ধ হয়ে গেলে রুটিটাকে এপাশ ওপাশ করে একটু ছেঁকে নিতে হবে তেল দিয়ে। প্রথম দেখো আমি এই রুটিটা উপর দিয়ে প্রথমে যেহেতু ডিমটা দিয়ে ছড়াচ্ছিলাম তাই জন্য একটু কড়া হয়ে গেছিলো, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু হয় না, এটা কিন্তু পোড়া হয়নি। তোমরা চাইলে একটু লাইট ভাজতেও পারো। তারপরে দেখো এই পাশটাও ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম এই পাশেও। তারপরে দুপাশে আমার যদি ভালোভাবে যখন ভাজাটা হয়ে যাবে, আমার বাচ্চা যেহেতু একটু কড়া রুটি ভালোবাসে তাই জন্য আমি একটু দিয়ে দিলাম। আমার বাড়িতে একটা মাত্রই ডিম ছিল, তো সব জায়গায় একটা ডিম দিয়ে একটাই এগরোল খেতে পারবে, সেখানে মজাদারভাবে যখন এরম দুটো রুটিকে এরমভাবে মজাদার করে বানানো হবে, তারপরে যখন দিতে হবে তখন এরম তাওয়াতে একটু গরম বেশি বলে আগে কেটে নিতে হবে। তারপর ঠিক ওই কাটার উপর দিয়ে আবার একটু ভালো করে কেটে সস দিয়ে যখন পরিবেশন করা হবে, বাচ্চারা এক নিমিষে এটা খেতে মন চাইবে। আর বাচ্চারা তো অবশ্যই খাবে, বাচ্চাদের সঙ্গে বড়রাও কিন্তু খুব আনন্দ পাবে। মানে এটা খেয়ে বাচ্চা বুড়ো সবার খুব ভালো লাগবে। রেসিপিটা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে সকালে বা বিকালের নাস্তা হিসেবেও খুব ভালো লাগবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য টাটা, আবার দেখছি নেক্সট ভিডিওতে। বাই।